আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লুফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি স্বাস্থ্যকরী নাস্তার আইটেম। এই রেসিপিটির মধ্যে তেলের পরিমাণ নেই বললেই চলে, যেটি ইফতারের জন্য খুবই উপযোগী। ইফতারে স্বাস্থ্যকর একটি খাবার বলতে পারেন। অথবা এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে রেগুলার সময়ে সন্ধ্যার নাস্তার মধ্যেও ব্যবহার করতে পারেন। এই ভেজিটেবল রোলটি রুটিমেলা ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করতে পারেন এবং দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখন প্রস্তুত প্রণালীতে চলে আসলাম। এখানে আমি রুটির জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা অথবা আটা, যেকোনো একটা নিলেই হবে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ তেল, সয়াবিন তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এখন আমি ময়দার সাথে এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দেব এবং এখানে ১ কাপ পানি আমি আস্তে, আস্তে মেশাবো। সম্পূর্ণ পানিটা একবার দিতে যাবেন না। এতে যদি বেশি পাতলা হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে। পানিটা আস্তে, আস্তে করেই মিশাতে হবে। এখন বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের পরিচিতদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। এখন আমার ভিডিওতে ফিরে আসলাম। ব্যাটারটা যথেষ্ট পাতলা হয়ে গেছে, তবে আরেকটু পাতলা করতে হবে যাতে আমরা যে ফ্রাই প্যানে এটা ভাজবো সেটা যাতে সম্পূর্ণ পাতলাভাবে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে, কিছুটা পাটিসাপটা পিঠার ব্যাটারের মতো। ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা লক্ষ্য করছেন কতটুকু পাতলা হয়েছে। এখানে ১ কাপ পানি সম্পূর্ণটাই লেগেছে। আপনারা দেখে বুঝতে পারবেন, চামচের পিছনে এভাবে ব্যাটার নিয়ে দাগ কাটে এরকম একটা লাইন তৈরি হবে। আমি এখন রুটিটা ভাজতে চলে যাচ্ছি। আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম আমি, যাতে রুটিটা লেগে না যায়, এবং চুলার তাপটা এই সময় মিডিয়ামে রাখতে হবে যাতে ব্যাটারটা পুড়ে না যায়। এভাবে ঢেলে পর্যাপ্ত পরিমাণে আপনারা চাইলে রুটি বড় অথবা ছোট করতে পারেন। কড়াইটাকে, ফ্রাই প্যানটাকে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে একটি গোল রুটিতে পরিণত করতে হবে। এই রুটিটা তৈরি করতে বেশি সময় লাগবে না। তবে নামানোর পরে একটি ছড়ানো প্লেটে বা জালিতে নিয়ে ছড়িয়ে রাখতে হবে। একটার উপরে একটা রাখা যাবে না, তাহলে রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে। ঠান্ডা হওয়ার পর আপনারা অন্য জায়গায় সরিয়ে রাখবেন। আমি একটি রুটি সম্পূর্ণভাবে ভেজে দেখাচ্ছি। রুটিটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, বেশি একটা সময় লাগে না। ১-২ মিনিটেই রুটিটা হয়ে যায়। আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন মাঝখানে যে সাদা কাঁচা একটা ভাব ছিল সেটা এখন আর নেই। পুরো রুটির পানি কালার চলে এসেছে। তার মানে এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি আস্তে করে এটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ২-৩ সেকেন্ড রাখলেই চলবে। এখন রুটিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। যেটা বললাম, একটি ছড়ানো প্লেটে অবশ্যই নামাবেন। আমি এখন আবার স্প্যাচুলার দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা খেয়াল করবেন আমি রুটিটা কিভাবে ছাড়ছি এবং কিভাবে আস্তে করে ঘুরিয়ে, ঘুরিয়ে গোল করছি। সাথে, সাথেই আটাটা ডোটা দেওয়ার সাথে, সাথেই রুটিটাকে এভাবে দ্রুতই গোল করে ফেলতে হবে। না হলে দেখা যাবে মাঝখানেই জমে যাবে, জিনিসটা মোটা হয়ে যাবে, তখন আর সেটা খেতে ভালো লাগবে না। আর সাথে, সাথে যদি আপনি এভাবে ছড়িয়ে দেন, দেখবেন সাথে, সাথে পাতলা একটা রুটি তৈরি হবে, খুব সুন্দর। আপনারা চাইলে এই রুটিটাকে এভাবেই খেতে পারেন যেকোনো কিছুর সাথে। খেয়াল করছেন মাঝখান দিয়ে কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এখন রুটিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এই রুটিটাকে উল্টে দেব। এখন আর মাঝখানে কাঁচা ভাব নেই। রুটিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এভাবেই বাকি সবগুলো রুটি তৈরি করে নেব। সবগুলো রুটি তো দেখানো সম্ভব না। এই দুটো আমি দেখালাম। আপনারা এভাবেই তৈরি করবেন, দেখবেন মাশাআল্লাহ রুটিগুলো খুব সুন্দর হয়। এবং এভাবে রুটি বানালে দীর্ঘক্ষণ পর্যন্ত রুটি নরম এবং তুলতুলে থাকে। বাচ্চাদের টিফিনে ব্যবহার করলে আমরা অন্যান্য যে ভেজিটেবলগুলো খাই, দেখা যায় কিছুটা সময় পর রাবারের মতো শক্ত হয়ে যায়। কিন্তু এই রুটিটা হবে না। এই রুটিটা মাশাআল্লাহ অনেকক্ষণ পর্যন্ত একদম নরম তুলতুলে থাকে। এখন সবগুলো রুটি ভাজা হয়ে গেছে।
আমি এখানে বিভিন্ন সবজির ভাজি নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংস বা মুরগির মাংস ব্যবহার করতে পারেন। আপনারা খেয়াল করছেন আমি রুটির যে পাশটা অমসৃণ সে পাশটা ভেতরের দিকে নিয়েছি এবং যে পাশটা মসৃণ সে পাশটা বাইরের দিকে রেখেছি। তাহলে ভাজার সময় রুটিটা দেখতে ভালো লাগবে এবং কিভাবে আমি ভাঁজ করছি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং শেষে দিয়ে আমি যাতে রুটিটা না খুলে যায় সেজন্য আটা এবং পানি দিয়ে পাতলা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং সেটা লাগিয়ে দিয়ে পেস্ট করে নিচ্ছি। মুখটা বন্ধ করে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারছেন। এখন হয়ে গেল আমার একটি রোল এবং যে পাশটা আঠা দিয়ে লাগালাম সে পাশটা নিচের দিকে রাখতে হবে। উপরের দিকে রাখলে মুখটা খুলে যেতে পারে। আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন মসৃণ পাশটা আমি নিচের দিকে রেখেছি এবং অমসৃণ পাশটা আমি উপরের দিকে রেখে ভাজিটা দিয়ে নিচ্ছি। এখন আবারও আমি একটু পেস্ট নিয়ে কর্নার দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং ভাঁজটা দিয়ে দিচ্ছি। এতে করে ভাঁজটা খুলবে না এবং যখন এই রোলটা করবেন তখন খেয়াল রাখতে হবে রুটিটা যাতে ছড়িয়ে না যায়। তাহলে কিন্তু মুখটা যাতে খোলা না থাকে, তাহলে কিন্তু ভাজিগুলো বের হয়ে যাবে। এই তো দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের আরেকটি রোল। এবং যেটা বললাম এভাবে রুটি বানালে অনেকক্ষণ পর্যন্ত খুব নরম এবং সফট থাকে রুটিটা। আমি এখন এইভাবে বাকি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এই তো দেখুন ভেজিটেবল রোল সবগুলো তৈরি হয়ে গেছে। আর দুটো ছোট হয়েছে, বাকিগুলো খুব সুন্দরভাবে একই সাইজের হয়েছে। এভাবে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এখন আমি ভেজিটেবল রোলগুলো ভাজতে চলে আসলাম। এখানে আমি ঘি ব্যবহার করলাম। আপনারা চাইলে বাটার অথবা তেলও ব্যবহার করতে পারেন। এই ভেজিটেবলগুলোকে এখন আমি এই অল্প ঘিতে হালকা শ্যালো ফ্রাই করে নেব। সেজন্য বলেছি এটি খুব স্বাস্থ্যকর একটি রেসিপি। এর মধ্যে আমি এই ভেজিটেবলগুলোকে ডিপ ফ্রাই করে হালকা দিয়ে শুকিয়ে একটু ভেজে নিয়েছি দিব। এখানে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এবং কিছু অংশ কেটে দিচ্ছি ভিডিওর সুবিধার্থে, না হলে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে। পাশ হালকা ব্রাউন হয়ে আসলে আমি অপর পাশ উল্টে দেব। এভাবে হালকা একটু ভেজে নিলেই চলবে। এগুলো এখন এক পাশ ভাজা হয়ে গেছে। এই ভেজিটেবলগুলোকে এখন উল্টিয়ে দুপাশটাও আমি হালকা এরকম লাল করে ভেজে নেব। সবগুলো ভেজিটেবল রোল ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। ভেজিটেবল রোলগুলোকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এবং দেখুন কতটা সফট এবং নরম হয়েছে। মানে এটা আপনারা অনেকটা সময় পর্যন্ত একদম নরম থাকবে, খেতেও ভালো লাগবে এবং বাচ্চারা খুবই পছন্দ করবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।